নমস্কার বন্ধুরা, আজকে একটি স্টেট ব্যাংকের গুরুত্বপূর্ণ জবের নোটিফিকেশন নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন। আপনাদের মধ্যে যদি কারোর এসবিআই ব্যাংকে কাজ করার জন্য ইচ্ছে থাকে তাহলে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। এখানে 1500টি শূন্য পদে নিয়োগ করা হবে। একটি দারুণ সুযোগ, আপনারা কেউ মিস করবেন না। কতগুলি জব ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, সবকিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। যদি স্কিপ করে দেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, তাই স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখুন সম্পূর্ণ ভিডিওটি। তো আপনারা এ টু জেড সব বুঝতে পারবেন। তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এবারে প্রথমে চলে আসি ভ্যাকেন্সি নিয়ে একটু আলোচনা করব আমরা। প্রথমে ভ্যাকেন্সি কি আছে? রেগুলার ভ্যাকেন্সি আছে এসসির জন্য 216টি, এসটির জন্য 108টি ও ওবিসি জন্য আছে 390টি, ইডব্লিউএস এর জন্য 144টি, ইউআরদের জন্য 588। টোটাল হচ্ছে 1446টি পদ রয়েছে। এরপর ব্যাকলগ ভ্যাকেন্সি রয়েছে এখানে 54টি। টোটাল দুটো মিলিয়ে আছে 1500টি পদ। তো দারুণ সুযোগ রয়েছে আপনাদের জন্য। এরপরে এখানে অ্যাপ্লিকেশন ডেট, এখানে অ্যাপ্লিকেশনের জন্য ডেটটি চালু হচ্ছে 18/6/2026 থেকে 6/7/2026 পর্যন্ত, মানে জুনের 18 তারিখ থেকে এখানে জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনের শেষ ডেট রয়েছে। এখানে অনলাইন আবেদন করার পর জুলাই সেকেন্ড সপ্তাহ এবং থার্ড সপ্তাহ, এই 2 সপ্তাহের মধ্যে আপনাদের কাছে আপনাদের অ্যাডমিট কার্ডটি চলে আসবেন। এটা কিন্তু মনে রাখবেন যে জুলাই সেকেন্ড সপ্তাহ এবং থার্ড সপ্তাহের মধ্যেই আপনাদের কাছে কিন্তু অ্যাডমিট কার্ডটি চলে আসবে। এবারে বলে রাখি, আপনারা যদি কেউ অনলাইনে আবেদন করতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে মেসেজ করুন, আমি সেখানে আপনাকে রিপ্লাই দেবো এবং বাড়িতে বসেই আমি খুবই অল্প চার্জ নিয়ে আপনাদের ফর্মটি আমি খুব গুরুত্ব সহকারে ফিল আপ করে দেবো। এরপর আসি আপনাদের যে এক্সামটা হবে আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যেই আপনাদের এক্সামটি হবে এবং আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যেই এক্সামের রেজাল্টটিও বেরিয়ে যাবে। এরপর দ্বিতীয় এক্সামটি আপনাদের সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে দ্বিতীয় এক্সামটি হবে। দ্বিতীয় এক্সামের রেজাল্টটিও অক্টোবর সেপ্টেম্বর মাসের মধ্যে বেরিয়ে যাবে। তারপর আপনাদের অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে একটি ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউটি আপনি যদি পাস করতে পারেন তাহলে আপনি সরাসরি এই এসবিআই ব্যাংকে জয়েন হয়ে যেতে পারবে। সেই ইন্টারভিউ রেজাল্টটি আপনাদেরকে ডিসেম্বর মাসের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। এরপরে আসি বয়স, আপনাদের কত বছর বয়স হওয়া দরকার? আপনাদের যদি 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হয় তাহলেই এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের ডেটটা ধরাবে 1/4/2026 থেকে, এটা কিন্তু মনে রাখবেন। এবারে এখানে বলে রাখি, ওবিসির ক্ষেত্রে রয়েছে এক্সট্রা 3 বছরের ছাড় মানে 33 বছর পর্যন্ত, আর এসসি এসটিদের জন্য রয়েছে এক্সট্রা 5 বছরের ছাড় মানে 35 বছর পর্যন্ত। এরপরে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রেখেছে? আপনি উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পর গ্রাজুয়েশন পাস করলেও আপনি আবেদন করতে পারবেন। নিম্ন উচ্চ মাধ্যমিক পাস করলে এখানে আপনি আবেদন করতে পারবে। এবারে আসি এখানে অ্যাপ্লিকেশন ফিসটি কত দিতে হচ্ছে। অ্যাপ্লিকেশন ফিসটি হচ্ছে জেনারেল, ইডব্লিউএস, ওবিসি এদের এই সব ক্যান্ডিডেটের জন্য 750 টাকা করে ফিস দিতে হচ্ছে। আর যদি আপনারা এসসি এসটি পিডব্লিউবি এরকম ক্যান্ডিডেটস হয়ে থাকেন তাহলে তোমাদের ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতেই এই অ্যাপ্লিকেশনটা আপনারা করতে পারবেন। তারপরে এই পরীক্ষার সিলেবাসটি কি থাকবে? এখানে সিলেবাসটি নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। এখানে ইংলিশ থেকে 40 মার্কের প্রশ্ন দেওয়া থাকবে। এখানে টাইম থাকবে 20 মিনিট। তারপর এখানে ম্যাথামেটিক্স থেকে আপনাদের 30 মার্কের মতো প্রশ্ন থাকবে, টাইম থাকবে 20 মিনিট এবং রিজনিং অ্যাবিলিটি থেকে 30 মার্ক থাকবে, টাইম থাকবে 20 মিনিট। টোটাল এখানে 1 ঘন্টা টাইম দেওয়া হবে। টোটাল 100 মার্কের পরীক্ষা হবে এবং আপনাদেরকে 1 ঘন্টা টাইম দেওয়া হবে এই পরীক্ষার জন্য। আপনি যদি এই পরীক্ষায় পাস করে থাকেন, এই পরীক্ষায় পাস করার পর আপনাকে মেন এক্সাম দিতে হবে। এই পরীক্ষাটাতে যদি আপনি পাস হন তাহলে আপনাকে আর একটি ফাইনাল পরীক্ষায় বসতে হবে। সেই ফাইনাল পরীক্ষার জন্য সিলেবাসটি কি কি রাখছে এখানে আমরা একটু আলোচনা করে নিই। এখানে সিলেবাসগুলি রয়েছে রিজনিং এবং কম্পিউটার থেকে 40 মার্ক প্রশ্ন থাকবে, টাইম থাকবে 50 মিনিট। এরপরে রয়েছে ডাটা অ্যানালাইসিস এবং ইনফেকশন থেকে আপনাদের থাকবে 30 মার্ক। তারপর রয়েছে জেনারেল এবং ইকোনমি ব্যাংকিং নলেজ থেকে থাকবে 60 মার্ক, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে আপনাদের 40 মার্ক। টোটাল এখানে 200 মার্কের পরীক্ষা হবে এবং আপনাদেরকে টাইম দেওয়া হবে 3 ঘন্টা, এটা মনে রাখবেন। এরপর এখানে নিচে আছে কমিউনিকেশন স্কিল থাকছে এখানে আপনাদের 30 মার্ক এবং টাইম দেওয়া হবে 30 মিনিট টোটাল। তাহলে এখানে পরীক্ষা হচ্ছে আপনাদের 230 মার্কের পরীক্ষা এবং টাইম আপনাদেরকে দিচ্ছে 3 ঘন্টা 30 মিনিট পর্যন্ত। এই পরীক্ষাটিতে যদি পাস করে থাকেন তাহলে আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার চাকরিটা কনফার্ম হচ্ছে। এরপরে একটি ফাইনাল ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউতে কি থাকছে? এখানে গ্রুপ এক্সারসাইজের জন্য 20 মার্ক থাকছে এবং ইন্টারভিউর জন্য 30 মার্ক। টোটাল এখানে 50 মার্কের একটি ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউতে থাকছে আপনি এই ব্যাংকিং লাইনে কেন এসেছেন, কি জন্য কাজ করতে চান, আপনার সম্পূর্ণ কমিউনিকেশন স্কিলটি
কোম্পানি থেকে জানতে চাইবে ইন্টারভিউতে। আপনাদের এক্সাম সেন্টারটি কোথায় পড়ছেন সেটা আপনি আপনার অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে, সেখান থেকে আপনি জানতে পারবেন যে আপনাদের এক্সাম সেন্টারটি কোথায় পড়েছেন। এরপরে আসি, আপনারা যারা এবারে অ্যাপ্লিকেশনটি করতে চান তারা কি করবেন, আমার ডেসক্রিপশনে আসবেন, ডেসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দেওয়া আছে, এটাতে টাচ করে এখানে নিউ রেজিস্টার অপশনটি আছে, এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি আবেদন করে দেবেন। আর আপনারা যদি করতে না পারেন তাহলে আপনারা বাড়িতে বসেই আমাকে আমার কমেন্ট বক্সে যোগাযোগ করুন, আমি আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দেবো। তো ধন্যবাদ।